نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? এই বৈরী আবহাওয়ার ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। যদিও আমরা এমন একটা জাতি, এমন একটা সৃষ্টি আল্লাহর, গরমও আমাদের সহ্য হয় না, শীতও আমাদের সহ্য হয় না। বেশি রোদ উঠলেও আমাদের কষ্ট হয়, বেশি বৃষ্টি হলে আমাদেরই কষ্ট হয়। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটি আমাদের জন্য কি কষ্টকর। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু রেখেছেন অনেকের চেয়ে অনেক ভালো রেখেছেন, সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা জিলহজ মাসের বাংলাদেশি হিসেবে আজকে আমরা জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করছি। আজকে সে 9 জিলহজ, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে চন্দ্রের যে ঘূর্ণায়মান বা চন্দ্রের যে পরিক্রমা, সেই তুলনায় অনেক দেশে আজকে 10 জিলহজ বা কোরবানির দিন হয়ে গেছে। বিশেষ করে সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে আজকে হচ্ছে কি 10 জিলহজ, এবং সেই হিসেবে গতকালকে গিয়েছে তাদের আরাফার দিন। তো এই জিলহজ মাস আসলে আমাদের কাছে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়। আল্লাহ রাসূল ইসলামের হাদিসের মাধ্যমে যেটা আমরা জানি যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই প্রথম 10 দিন সম্পর্কে, 10 রাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজরে নিজে কসম করে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, যে ফজরের কসম এবং 10টি রাত্রের কসম। এইখানে আল্লাহ তাআলা 10 রাত্রি বলতে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা রাত্রিকে বুঝিয়েছেন। এই 10 রাত্রির কসম করেই আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বলেছেন। তো সেটা আমার আজকে আলোচ্য বিষয় না। হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলার কাছে সারা বছরের মধ্যে এই 10টা রাত বা 10টা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং রাসূল বলছেন যে এই সময়ে আমলগুলা আল্লাহর কাছে এত প্রিয়। তো সাহাবীরা প্রশ্ন করে, রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি প্রিয়? তো রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই 10 দিনে বা 10 রাত্রিতে যে আমলগুলা করা হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান। তবে ওই ব্যক্তির সমতুল্য হবে না যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর ফেরত আসে না। তার মানে তার জানও কোরবান হয়ে গেছে, মালও কোরবান হয়ে গেছে, সে কিন্তু এর চেয়ে উত্তম মর্যাদাবান। কিন্তু তার নিচে যে হয়তো জান দিয়েছে কিন্তু মাল দেয় না, বা মাল দিয়েছে জান দেয় নাই, তার চেয়েও কিন্তু উত্তম হবে যদি এই 10 রাত্রিতে আমরা খুব আমল করতে পারি। এবং এই 10 দিনের কয়েকটা আমল আছে, তার মধ্যে একটা আমল ছিল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক এক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। এক দিনের রোজা কিন্তু। আবার এক এক রাত্রির ইবাদত এক একটা লাইলাতুল কদরের ইবাদতের সমান। আবার আরাফার দিনের রোজাটা হচ্ছে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। এই সব হচ্ছে এই 10 দিনের আমল। এরপরে তাকবীর আছে, আইয়ামে তাশরিকগুলোতে জিকির আজকার আছে, বিভিন্ন আমলগুলো আছে। তবে গুরুত্বপূর্ণ মেইন আমলগুলো হচ্ছে এগুলো আর কি। তো আমরা যারা পারি আমলগুলো চেষ্টা, আমরা আগামী বছর, এই বছর তো শেষ হয়ে গেছে, আগামী বছর চেষ্টা করবেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 পর্যন্ত এই কয়েকটা দিন বেশি বেশি করে নফল ইবাদত করা, জিকির আজকার করা, তেলাওয়াতে কোরআন করা, রোজা রাখা। কারণ যাই কিছু করবেন আপনার এক একটা দিনের বিনিময়ে 1 বছরের আমলে সওয়াব পাবেন, এক একটা রাত্রের আমল এক একটা লাইলাতুল কদরের সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। আর যারা যতটুকু আমল করেছে, আমরা জানি অনেকে রোজা রেখেছে, বিশেষ করে আমাদের মা বোনরা রাখে, আল্লাহ তাআলা সকলের রোজাগুলোকে কবুল করে নিক। এখন আসি, এটা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু আমলের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মাসে আর কি আছে? এই মাসে আছে আমাদের হজ। এই মাসে কি আছে? হজ, যেটাও এই শুধুমাত্র জিলহজ মাসের এই কয়টা দিনেই সম্ভব, অন্য কোনো কখনই কিন্তু করা যায় না।
এই কয়টা দিনের সাথে সম্পৃক্ত। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা হজ করতে গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যারা যারা হজের জন্য গিয়েছেন তাদের হজকে কবুল করুক, এবং আমাদেরকেও হজ করার জন্য পাক্কা এরাদা করা, নিয়ত করা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় যাতে আমরাও কোনো একদিন আল্লাহর ঘরে গিয়ে সেখানে তাওয়াফ করতে পারি। আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। তৃতীয় বিষয় হচ্ছে কোরবানি। এখন আজকে যেহেতু আমাদের বিষয়টা কোরবানি সম্পর্কিত, এই জন্য কোরবানি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা দুটা ঘটনা জানি, মৌলিক দুটা ঘটনা। কিন্তু একটা হচ্ছে ঘটনা আদম আসলামের যে দুই সন্তান হাবিল কাবিল, এটা অনেকের মুখস্থ আছে, আমরা প্রায় সময় আলোচনা এটা শুনি। এটা হচ্ছে একটা কোরবানির আদি ইতিহাস হচ্ছে আদম আসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুই ভাইয়ের মধ্যে একটা ঘটনাকে কেন্দ্র করে কোরবানি অনুষ্ঠিত হয়েছিল। আরেকটা ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এই বাপ বেটার কোরবানি। এই দুইটা আমরা মূলত জানি। তো আসলে কি কোরবানি শুধু আদমের এবং ছিল আর শুধুমাত্র ইব্রাহিমের ছিল এইটাই? না। সূরা হজের 34 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি শুধুমাত্র আদম বা ইব্রাহিম আর মোহাম্মদ শুধুমাত্র এই তিন নবীর উপরে বা এই তিন নবীর উম্মতের উপরে মতো কোরবানিটা ছিল না, এই কোরবানিটা প্রত্যেক উম্মতের মধ্যেই ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের কাছেই আমার এই কোরবানির বিধানটা ছিল। জাআলনা, আমি করে দিয়েছি, মানসাকান, এই মানসাকান বা নুসুক এটা তিনটা অর্থ হয়। একটা অর্থ হচ্ছে ইবাদত, সার্বিক ইবাদত আমভাবে, দ্বিতীয় অর্থ হচ্ছে হজ, তৃতীয় অর্থ হচ্ছে কোরবানি। কিন্তু এইখানে কোরবানি কীভাবে বোঝানো হয়েছে? পরের কথা দ্বারা বোঝা যায়। আল্লাহ কী বলছেন? যে আমি প্রত্যেক উম্মতের জন্য নুসুক বা মানসাক নির্ধারণ করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা, আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি গৃহপালিত পশু, এদের উপরে আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর জিকির করতে পারে, তার মানে পশু জবাই করতে পারে। তার মানে এইখানে নুসুক অর্থ হচ্ছে কোরবানি করা। এখানে নুসুক মানে কি? কোরবানি করা। তাহলে আমরা জানলাম এই কোরবানি আমরা যেটা করি এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের আমল না, এটা একদম আদি পিতা হযরত আদম ইসলাম থেকে শুরু করে প্রত্যেক নবীর উম্মতের মধ্যে এই কোরবানি সিস্টেমটা ছিল। হয়তো দিন, তারিখ, পদ্ধতি আলাদা ছিল, কিন্তু সকলের মধ্যেই এটা জারি ছিল। তো আদম ইসলাম যেহেতু শুরু, সেইখানের ঘটনাটা আমরা একটু দৃষ্টি বুলাই, সেইখানে আসলে কোরবানিটা কি হয়েছিল আর ঘটনাটা কি ঘটেছিল। ঘটনা আমরা জানি, হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মধ্যে মেয়ে একটা বোনকে বিবাহ করা নিয়ে, বিবাহের সংক্রান্ত একটা ঘটনা নিয়েই এই কোরবানিটা সংঘটিত হয়েছিল। তো সেখানের ঘটনা কী ছিল? এটাও সূরা মায়েদার 27 নম্বর আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কে, যে হে রাসূল আপনি তো এখন এসেছেন, আপনার আগে হাজারো লক্ষ কোটি নবী অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আপনাকে যে কোরবানির কথা বলেছিলাম কোথায়? সূরা কাউসার আল্লাহ বলছেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রাসূল আপনাকে যেহেতু আমি অনেক কিছু দিয়েছি, শুকরিয়াতান আপনি কি করবেন? সালাত আদায় করবেন, আর আমার জন্য অনহার কি করবেন? কোরবানি করবেন। তাহলে আপনি যে কোরবানিটা করবেন, আপনার মনে প্রশ্ন জাগতে পারে বা আপনার উম্মতের মনে প্রশ্ন জাগতে পারে, কোরবানি কোত্থেকে আসলো? ওই জন্য আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, অতলু, আপনি তেলাওয়াত করে শুনাইয়া দেন, পাঠ করে শুনাইয়া দেন, ইতিহাস পড়ে শুনাইয়া দেন, ইবনা আদম, ওই বনি আদম ইসলামের দুই ছেলের ঘটনাটা আপনি আপনার উম্মতকে বলে শুনাইয়া দেন। তারা বুঝতে পারবে এই কোরবানিটা শুধু আমরা করি না, আমাদের আতি পিতা, মানব জাতির পিতা যিনি ছিলেন আদম ইসলাম থেকেই কিন্তু এই ঘটনাটা জারি আছে, এটা চলমান আছে, এটা তার ইবাদত। তার মানে আমরা যারা কোরবানি করব বা কোরবানির ইবাদতটা পালন করব, তার মানে আমি লক্ষাধিক নবীর উম্মতের প্রত্যেকের ইবাদতটা আমি করতেছি। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই। যেমন যাকাত, এটা আবার হয়তো সবার কাছে ছিল না, পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু এমন একটা ইবাদত কোরবানি যেটা সকল নবীর সকল উম্মতের মধ্যেই ছিল। ওই সময় যখন আল্লাহ তাআলা কি বলছেন ঘটনাটা, ইজ কররাবা কোরবানান, যখন তারা দুই ভাই নিয়ে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনেরটা কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনটা কবুল হয় নাই। এই ঘটনাটা আপনি শুনাইয়া দেন। যখন দুই ভাইয়ের মধ্যে কোরবানি দেওয়ার পরে এক ভাইটা কবুল হয়েছে, আরেক ভাইটা কবুল হয় নাই, তখন সাধারণত মানবীয় গুণ থেকে যেই ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সেই ভাইয়ের অন্তরে একটু জ্বালা পড়া সৃষ্টি হলো, সেই ভাইয়ের অন্তরে একটু হিংসার উদ্বেগ হইল, যে আমি তো বেজ্জিত হয়ে গেলাম, আর আমার উদ্দেশ্যটাও সফল হলো না। কারণ বাবা বলে দিয়েছে কোরবানি দেওয়ার পরে যার কোরবানিটা কবুল হবে সে ওই আকলিমাকে বিয়েটা করবে, তাহলে আমারটা তো কোরবানি কবুল হয় নাই। আমি অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি। কয়েকভাবে, কীভাবে? এক নম্বর আমার মাল গেল, দুই নম্বর আমার ইজ্জত গেল, তিন নম্বর আমার উদ্দেশ্যটাও গেল, তাহলে আমার আমও গেল, সালাও গেল, তাই না? এই জন্য তার মনে কী হলো? হিংসার উদ্বেগ হইল। তখন সে তার ভাইকে মারতে গেল, যে লাখ তুলার নাকা, তোরে আমি মাইরে ছাড়মো।
তো ওই ভাই কি জবাব দেয় দেখেন, মুত্তাকি কাকে বলে? এই ভাই জবাব দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, তুমি আমার উপরে এত রাগ হচ্ছ কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তোমার কোরবানি হাতও দেই নাই, তোমার কোরবানি আমি কিনিও নাই, তোমার ফসল আমি হাতও দেই নাই, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করি নাই যে তোমারটা কবুল না হোক। বাবা যে নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশ মতে তুমি তোমার কোরবানি দিয়েছো, আমি আমারটা দিয়েছি, আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে তুমি একটা কমন নীতি জেনে রাখো, আল্লাহ তাআলা যাত্রার কোরবানি কবুল করে না, তিনি তারটাই কোরবানি কবুল করেন যে মুত্তাকি, যে কি মুত্তাকি। তাহলে কোরবানি যারা করবে সে লক্ষ কোটি টাকা, 22 লাখ 25 লাখ 1 কোটি টাকা দিয়ে গরু কিনে আর উট কিনুক, সেটা আল্লাহ তাআলা জীবনও দেখবেন না। আল্লাহ দেখবেন তার ভিতরে মুত্তাকি বা তাকওয়া আছে কিনা। এখন কথা হচ্ছে, এই যে বললো যে ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকির কাছ থেকে কোরবানিটা কবুল করেন। এখন বলেন তো, যেই ঘটনাটা কেন্দ্র করে যে সময়টাতে এই শরীয়তটা হয়েছিল আদম ইসলামের পরে পুত্রের উপরে, তখন কি জাকাত নামাজ অনেকগুলো ইবাদত কি ফরজ ছিল? না। এই ঘটনাটা সংঘটিত হয়েছে শুধুমাত্র একটা শরীয়তের মাসালার উপরে, কি? বিবাহ। কি ছিল? বিবাহ। অর্থাৎ তখনকার শরীয়ত ছিল, যেহেতু তখন আর কোনো মানুষ নাই, জমক জমক ভাই বোন সৃষ্টি হইতো, একসাথে একটা ভাই একটা বোন, পরে আবার একটা ভাই একটা বোন। তো যেহেতু আপন ভাই বোন বিবাহ নিষিদ্ধ, আল্লাহ তখন সিস্টেম চালু করলেন, এই ঘরের ভাই ওই ঘরের বোন, ওই ঘরের বোন এই ঘরের ভাই। তাহলে অন্তত কি হলো না? সমপর্যায় হলো না, কিছুটা পার্থক্য ধরিল। শুধুমাত্র একটা শরীয়ত ছিল যে এই ঘরের ভাই ওই বোনকে বিয়ে করবে, ওই বই এই ভাইকে বিয়ে করবে। তাহলে হাবিল কি করলো? একটা শরীয়তকে শুধুমাত্র অমান্য করলো, সে জেদ ধরলো যে না আমি এটা মানি না, আমি আমারটাকেই বিয়ে করব। তাহলে হাবিল যদি, এখানে কিন্তু বিয়েটাও বিষয় না, ওই কোরবানিটা বিষয় না, মূল বিষয়টা খেয়াল করবেন। মূল বিষয়টা ছিল আল্লাহর অর্ডার ছিল, শরীয়তটা ছিল, শরীয়তের বিধান ছিল যে এর বোনটাকে বিয়ে করতে পারবে না, ওই ভাইয়ের সাথে বোনটাকে বিয়ে করবে। হাবিল অনেক বেশি শরীয়ত অমান্য করে নাই, অনেক রাকাত নামাজ ছেড়ে দেন নাই, জাকাত ছেড়ে দেন নাই। তিনি কি করেছেন? শুধুমাত্র আল্লাহর একটা অর্ডার, আর আদম যেইভাবে তাকে নির্দেশ দিয়েছিল নবীর দেখানো পথ, একটা অর্ডারকে অমান্য করে জিদ ধরেছিল, আর যার কারণে তার কোরবানিটা কবুল হয় নাই। তাহলে মুত্তাকি হওয়ার মূল উদ্দেশ্যটা কি? তাহলে হাবিল কিভাবে মুত্তাকি হইল? হাবিল মুত্তাকি হয়েছে আল্লাহর একটা শরীয়ত মানার কারণে। তার মানে হচ্ছে বর্তমান সময়ে আমরা মুসলিম যারা আছি, আমাদের উপরে যে শরীয়তগুলো প্রযোজ্য, যে ফরজ এবং ওয়াজিবাত যে কাজগুলো আছে, এবং সেটা রাসূলের দেখানো পথে এবং মতে হতে হবে, নিজের বানানো চলবে না। এই দুইটা যদি আমি মানি, তাহলে আমি অটোমেটিকলি আমি মুত্তাকি হতে পারবো। হতে পারে আমার গায়ে লম্বা জুব্বা নাও থাকতে পারে, হতে পারে আমার মাথায় সবসময় টুপি নাও থাকতে পারে, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। আবার এগুলোকে অস্বীকার করার কিছু নেই, এগুলো হচ্ছে সিম্বল, ইসলামিক সিম্বল। অর্থাৎ একজন মুসলমানের, একজন মুত্তাকির সিম্বল, বাহ্যিক সিম্বল হচ্ছে এই আমার দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, এটা আমার সিম্বল। বাট রাসূল কি বলছিলেন? যে বললো না আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া আমার এগুলো দিয়ে হবে না। আমি যদি সুদ খাই, গত কয়েকদিন আমি একটা ভিডিও দেখলাম, ওই নিউজ মিডিয়ায় একটা ইয়েতে তারা রিপোর্ট করেছে, সেই ব্যক্তি নগদ ঘুষ নিচ্ছে, আর তার মাথায় আমি দেখলাম টুপি, আর এর পুরো এত বড় দাড়ি এবং পুরো মেহেদি লাগানো, দেখতে মনে হয় যেন পুরো একজন পরেশগার ব্যক্তি। বাইরে থেকে কেউ যদি যায় বলবে সরকারি অফিসার খুব পরেশগার, খাচ্ছে কি ঘুষ, খাচ্ছে কি ঘুষ, তো কি পরেশগার? মুত্তাকি না। মুত্তাকি হলো আল্লাহর শরীয়তকে যথাযথ যেইভাবে রাসূল বলেছেন ওইভাবে মেনে নিতে পারবেন, তাহলে আপনি মুত্তাকি, তাহলে আপনার কোরবানি কবুল। এখন এবার আসেন, আমরা যে কোরবানি করছি, এই কোরবানিটা আমাদের হয় কি হয় না? প্রথমত আছে কোরবানি কার উপরে ওয়াজিব? গড়ে সবার উপরে না। কোরবানি হচ্ছে জিলহজ মাসের এই কয়েকদিনের মধ্যে জাকাত দেওয়ার জন্য যে একটা নিসাব আছে, 7.5 ভরি সোনা অথবা 52 তোলা রূপা অথবা সমপরিমাণ সম্পদ, এই যে নিসাব যারা মালিক হয় তাদের উপরে জাকাত ফরজ হয়। কিন্তু জাকাতের জন্য শর্ত হচ্ছে পুরা 1 বছর আপনার কাছে এই মাল থাকতে হবে, হয় 7.5 ভরি স্বর্ণ অথবা 52 কি রূপা, অথবা দুইটার যে কোনো একটা সমপরিমাণ নগদ টাকা হোক, ব্যবসায়ী হোক অথবা আপনার সম্পদ হোক। এইগুলো যদি 1 বছর থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হয়। কিন্তু কোরবানির জন্য আপনি যদি এই জিলহজ মাসে যে কয়দিন আইয়ামে তাশরিক, এই কয়দিনে যদি আপনি এই পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতেই হবে। এখন ধরে নিলাম আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তবে যার উপরে কোরবানি ওয়াজিব না সেও কোরবানি দিতে পারে, কিন্তু সে যদি নিয়ত করে ফেলে তাহলে ওয়াজিব হয়ে যাবে। তার ক্ষমতা নাই কিন্তু নিয়ত করে ফেলেছে যে আমি এবার কোরবানি দেব, তাহলে কিন্তু আর বাদ দেওয়ার কোনো অপশন নাই,
তাকে দিতেই হবে কোরবানি, যেহেতু সে নিয়ত করে ফেলেছে। সুতরাং অনেকে আমাদের দেখা যায় যে আমার ওয়াজিব হয় নেই, কিন্তু হয়তো বলছে না, চেষ্টা করতেছে যে সারা বছরে আমার অর্থ সম্পদ আসে যায়, হয়তো এই মুহূর্তে আমার তেমন সম্পদ নাই, কিন্তু কখনো আমার ভালো সম্পদ আসতে পারে, ব্যবসা ভালো হতে পারে, ফসল ভালো হতে পারে, বিদেশ থেকে টাকা আসতে পারে। তো সারা বছর তার কোরবানি দেওয়া যাবে না, আমাকে তো দিতে হবে 9 জিলহজ থেকে 10 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে, তাহলে আমি কষ্ট করে এবার কোরবানি দিব, এরকম যদি নিয়ত করে ফেলে তাহলে তাকে কোরবানি দিতেই হবে। এখন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, সেটা এমনিতে হোক অথবা নিয়তের কারণে হোক, তাহলে সর্বপ্রথম সে কী করবে? গরু কিনবে। সবাই কী করবে? গরু কিনবে। এখন বা ছাগল কিনবে, কোরবানির পশু কিনবে। এখন কোরবানির পশু কী ধরনের হতে পারে? কোন কোন পশুতে কোরবানি দেওয়া যায়? 7 শ্রেণীর পশুতে কোরবানি দেওয়া যায়, এর বাইরে দিলে হবে না। 1 নম্বর হচ্ছে গরু, 2 নম্বর হচ্ছে মহিষ, 3 নম্বর হচ্ছে উট। এই তিনটা একই জাতীয়, উট, মহিষ আর গরু, এই তিনটা একই শ্রেণীর। এই 3 শ্রেণীর পশুতে সর্বোচ্চ 7 জনে কোরবানি অংশগ্রহণ করতে পারে। এবং রাসূল ইসলামের সহিহ হাদিস, কারণ এইটা নিয়েও অনেক রকমের মতভেদ আছে। আমি মুসলিম শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ 4টা হাদিস গ্রন্থে এই সম্পর্কে হাদিস আছে। রাসূল ইসলাম বলছেন যে বুদনাত আনিল বুদনাতে সাবাতুন, যে আনিল বাকারাতু সাবাতুন, উটের মধ্যে 7 জন অংশগ্রহণ করা যায়, মহিষের মধ্যে, গরুর মধ্যে 7 জন অংশগ্রহণ করতে পারে। 1 থেকে 7, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, কম বেশি হলে সমস্যা নাই। দ্বিতীয় হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, মেষ, এই 4টা। আগে বললাম 3টা, আর এখানে 4টা। এই 4টাই কিন্তু কি একই শ্রেণীর। এখানে শুধুমাত্র 1 জন দিতে পারবে, একাধিক দেওয়া যাবে না। বয়স কেমন হতে হবে? গরু এবং মহিষ এই 2টা হচ্ছে আপনার 2 বছর। কত? ন্যূনতম 2 বছর হতে হবে। উট যদি হয়, উটের বয়স হতে হবে 5 বছর। কত? 5 বছর। উটের বয়স হতে হবে 5 বছর। আর সাধারণত আমরা কি দেই? গরু দেই। গরু বা মহিষ হলে 2 বছর। আর যারা ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে দেয়, এটা হচ্ছে 1 বছর হতে হবে। এগুলোর বয়স ন্যূনতম 1 বছর হতে হবে। এইখানে আমরা অনেকে ফেল করি। কি করি? বাজারে যাওয়ার পরে আমরা অনেকে না জানার কারণে এই বিষয়গুলো যাচাই করে গরু কিনি না। দেখা গেছে একটু ভালো দেখেছি, কিনে ফেলছি, বা দাম কমের জন্য অনেক সময় বয়স না হওয়ার আগে গরু কিনে ফেলি। এখানে দায়িত্ব 2 পক্ষের। যারা বিক্রি করেন তাদেরও দায়িত্ব গরুটাকে নিশ্চিত করা যে এটা সেই বয়স হয়েছে, তার 2 বছর বয়স হয়েছে, অথবা ছাগলের ক্ষেত্রে তার 1 বছর বয়স হয়েছে। যারা কিনবেন দেখে শুনে কিনা উচিত, যে গরু হলে 2 বছর আর ছাগল বা ভেড়া হলে 1 বছর হতে হবে। এরপরে এই গরু, যে পশুটা আপনি কিনবেন, এই পশুটাতে কোনো মহামারী রোগ, যে রোগ বাহ্যিক দেখা যায়, এই রোগ থাকা যাবে না, রোগাক্রান্ত হওয়া যাবে না। 2 নম্বর, কোনো অঙ্গ হানি হওয়া চলবে না। দেখা যায় একটা পাও ভাঙ্গা, নাহলে তার একটা চোখ সে কানা, অন্ধ, বা কান পুরা কাটা, অথবা শিং পুরা গোড়া থেকে ভাঙ্গা। অর্থাৎ পশুটাকে দেখলে যাকে প্রতিবন্ধী যাতে মনে না হয়, এরকম কোনো অঙ্গ যাতে কাটা না থাকে, ফ্রেশ হইতে হবে, যাতে কোনো অঙ্গ কাটা না থাকে। 3 নম্বর হচ্ছে ওই গোড়াটা অন্ধ হওয়া যাবে না, ওই পশুটা অন্ধ হওয়া যাবে না। এখন শিং ভাঙ্গাটা দেখা যায়, কান কাটা থাকলে দেখা যাবে, পা খোঁড়া থাকলে দেখা যাবে, কিন্তু অন্ধ কিনা কীভাবে দেখবেন? এটা আপনাকে যাচাই করতে হবে। আমরা অনেক সময় খেয়াল করি না। এটা হচ্ছে আপনি চোখের মধ্যে আঙ্গুল ঘুরাবেন, তার চোখের সামনে কী করবেন? আঙ্গুল ঘুরাবেন বা পাতা লাগাবেন। যদি দেখেন সে চোখের পাপড়ি বা বন্ধ করতেছে, তাহলে সে ক্লিয়ার আছে। আর যদি দেখেন যে না, চোখের পাপড়ি বন্ধ করে না, আঙ্গুল লাগাই দিচ্ছেন, তাও তার কোনো অনুভূতি নেই, তাহলে সে কি? অন্ধ। এই গরু যদি বা ছাগল যদি অন্ধ হয়, তাহলে আপনার কোরবানি হবে না। এই যে বিষয়গুলা, অর্থাৎ আপনার কোরবানির পশুটা হতে হবে নিখুঁত, কোনো ভাঙ্গা চূড়া, বিকলাঙ্গ বা অন্ধ এগুলো হওয়া যাবে না। হ্যাঁ, কেনার পরে আপনি কিনছেন ভালো, অনেক সময় হয় না যে 1 সপ্তাহ বা 1 মাস আগে কিনে রাখে, কেনার পরে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা আপনার কোরবানি হয়ে যাবে, সেটার সমস্যা হবে না। যদি কেনার পরে হয়, হতে পারে কিনে আনার পরে বা আনার পথে আপনার গরুর পা ভেঙে গেল, এটা অ্যাক্সিডেন্ট, এটা আপনার কিছুই করার নাই। বা আনার পরে অনেকে বলেন যে তাপায়া রোগ আক্রান্ত হয়ে যায়, আপনার কিছু করার নাই, সেটা কবুল হবে। হ্যাঁ, যদি কারো যদি সামর্থ্য থাকে না আমি এটা দিবই না, আমি আবার নিখুঁত একটা, সেটা ভালো, কিন্তু ওই কোরবানি দিয়ে হয়ে যাবে। কিন্তু কেনার সময় আপনাকে যাচাই করে কিনতে হবে। এখন আপনি গরু পশু কিনলেন, এই কেনার সময়ে এখন আমাদের দেশে অনেক সময় চালু হয়েছে, আগে জিজ্ঞেস করে ভাই গোস্ত কমন হতে পারে, জিজ্ঞাসা না? অধিকাংশ মানুষ জিজ্ঞেস করে কি ভাই গোস্ত কমন হতে পারে। এই যে কথাটা বলছেন না, আপনার কোরবানি এখানে শেষ। কি বললেন? কেন গোস্ত জিজ্ঞেস করবেন আপনি?
কয় কেজি কয় মাংস কয় মন গোস্ত হবে, আপনি কি বিয়ের লেগে কিনতেছেন? হ্যাঁ, আপনি বিয়ের করে কিনতেছেন, সেটা জিজ্ঞেস করেন যে কয় মন হবে। কোরবানি করে আপনি কেন জিজ্ঞেস করেন যে কয় মন মাংস হবে? এটা জিজ্ঞেস করা এটা ভুল, আমরা জানি না, এটা বলে ফেলি। আল্লাহ মাফ করুক, না জানার কারণে যদি এটা আল্লাহর হাতে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু নিয়ম মতো যদি আপনি এটা বলেন যে কত কেজি হবে, কেজি হিসাব করে, এরপর আপনি চিন্তা করতেছেন বাজারে কিনতেছি 750 টাকা বর্তমান গরুর মাংস, আমার এটা এখন 3 মন গোস্ত হবে, দাম 1 লাখ টাকা, মিলাচ্ছেন ওই 750 সাথে, হ্যাঁ আমার তো একটু কম পড়ছে, আপনার কোরবানি পুরো বাতিল। তার মানে আপনি ওই অন্য সময় গরু গোস্ত কেনার জন্য যে হিসাব করেছেন এখনও, তার মানে আপনার নিয়ত হচ্ছে আপনি গোস্ত খাবেন, আপনার কোরবানি দেওয়ার নিয়ত নেই, তাহলে কোরবানি কি বাতিল। এইটা খুব মনে রাখবেন যে জিজ্ঞেস করা যে কতটুকু মাংস হবে। এই গেল, তাই এগুলো যাচাই করে আপনি কিনলেন, কেনার পরে দামাদামি আপনি করতে পারেন, সেটা কোনো সমস্যা না, দামাদামি আপনি করতেই পারেন, কিন্তু কখন এটা জিজ্ঞেস করবেন না কয় মন হবে, এটা জিজ্ঞেস করবেন না। বরং যেটা জিজ্ঞেস করা দরকার ছিল সেটা জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করা দরকার ছিল ভাই গরুটা কি 2 বছর হয়েছে, ভাই ছাগলটা কি 1 বছর হয়েছে, এটাকে জিজ্ঞেস করে না, ওই আগে জিজ্ঞেস করে কয় মন হইব। এটা এই কাজটা করবেন না, বলে দিবেন এই কাজটা করবেন না। তৃতীয় কথা, গরু কিনলেন, কেনার পরে নিয়ে আসতেছেন, আপনি আনার পরে পথে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য আপনার সাথে করবে, দাম জিজ্ঞেস করে আপনি বলবেন, কিন্তু দাম শুনের সাথে অনেক মন্তব্য করবে, আরে দাম তো বেশি হয়ে গেছে। এই যে বেশি হয়ে গেছে শুনবেন, শোনার সাথে সাথে একটা কাজ করবেন, কি জানেন, অনেক সময় মন খারাপ করি না, আর আমি ঠকলাম, এই নিয়ত যদি আপনার মনে আসে হায় আমি ঠকলাম, তো কোরবানি শেষ। আপনার মনে নিয়ত করবে কি, খুশি হবেন, ওই ভাই বলছে যে আমার দাম বেশি দিয়ে কিনছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আল্লাহর জন্য বেশি দাম দিয়ে কোরবান দেওয়া, কথা ছিল এটা বলা। আর আমরা করি কি, আরে আমি তো ঠকে গেলাম, মনে হয় পরে বাজার কিনলে জিততাম, নাহলে আগে এই যে হিসাব নিকাশ, ঠকা জিতা। আরে ভাই কোরবানকে আপনি তাহলে একই কথা, তাহলে গোস্ত খাওয়ার জন্য দিয়েছেন, গোস্ত কেন হিসাব করলে আপনি ঠকছেন জিতছেন সেটা হিসাব করতে পারেন, আর আল্লাহর জন্য দিলে কি কোনো ঠকা জিতা না, ঠক জিততো ওইখানে হবে, আপনারটা কবুল হইলে আপনি জিতছেন, আর হয় নাই আপনি হারছেন। সুতরাং যদি কেউ বলে দাম বেশি হয়ে গেছে, আপনি জোরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আমি দাম বেশি দিতে পারছি, এটা আমার ভাগ্য, আল্লাহ আমাকে কবুল করছে, এই কথা জোরে বলে দিবেন, দেখবেন আর কিছু বলবে না। বাড়িতেও দেখবেন যখন গরু যদি কালে যখন জবাই করবেন না, আগে যখন গরু আনবেন, অনেকজন আইবে, এক বাড়িতে 5-7টা গরু কোরবানি হয়। আবার আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, এই যে ভাইরা আছে, অনেক ইয়াংরা অনেক মন্তব্য করে, তোমরা বলে দিবে এই যে আজকে বললাম, যদি এরকম মন্তব্য কেউ বলে এটার দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে, তুমি মন খারাপ করবা না, তুমি এটা বলবা যে আল্লাহ তাআলা আমাকে তার জন্য এটাই কবুল করেছেন, এটা বলবা, এই ধরনের কথা বলতে দিলাম। এরপরে হলো আমরা দিলাম, দেওয়ার পরে কোরবানির পশু কিনে আনলাম, যতটুকু পান খেদমত করবেন, কিন্তু কোরবানির জন্য পশু নির্ধারণ করার পরে সেটা নিজের হোক বা কিনা হোক, অনেক আছে যে নিজে পালা গরু দেয়, পালা গরু দিলে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আমি এই গরুটাই কোরবানি দিব, নির্দিষ্ট করতে হবে, অনির্দিষ্ট। আপনার তো 5টা গরু আছে, মনে হয় ভাবলেন ওই একটা দিব না, আপনাকে নির্ধারণ করতে হবে যে এই গরুটাই আমি কোরবানি দিব, বা এই গরুটা কিনে আনবেন। যেই পশুটা আপনি কোরবানির জন্য নির্ধারণ করবেন, এই পশু থেকে আর কোনো রকম উপকার আপনি নিতে পারবেন না। যেমন হয়তো আপনি হাল চাষ করেন, যে আপনি নিয়ত করছেন যে আমি এই গরুটা দেবো, আপনি কি করলেন, কোরবানি এখন 1 সপ্তাহ বাকি আছে, আপনি এটা দিয়ে হাল চাষ করতেছেন, আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি হবে না। পশু এই জন্য কোরবানির আরেকটা শর্ত হচ্ছে পশুকে নির্ধারণ করতে হবে কোন পশুটা আপনি কোরবানি দিবেন। এই জন্য যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি আমরা শুনছি না, মক্কায় যখন হজ করতে গেছিলেন, হুদায়বিয়াতে আটকে দিয়েছিল, হজ করতে যাইতে দেয়নি, কিন্তু ওনারা কি করছিলেন, কোরবানির জন্য পশু কিন্তু সাথে নিয়ে আসছিলেন। আসার পরে যখন এখানে বাধা পড়লো, যাইতে পারেন নাই, কিন্তু দেখেন হজ করতে পারেন নাই, কিন্তু ওই যে পশু আনছিল কি জন্য, কোরবানির জন্য না, এই যে নির্ধারণ হয়ে গেছে একটা পশু আর ফেরত নিতে দেন নাই। রাসূল বলছেন আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, এগুলাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দাও, যেখানে যাবে গরিব মানুষ পাবে, হয় নিয়ে খেয়ে ফেলবে, কিন্তু তোমার বাড়িতে ফেরত দিতে পারবা না, এটাকে বলে হাদিয়া, আর বিবেচনাকে বলে হাদি। অর্থাৎ যদি কোরবানির জন্য কোনো পশু নির্ধারণ করে ফেলেন, এইটার থেকে আপনি কোনো উপকার আর নিতে পারবেন না, শুধুমাত্র খাওয়া ছাড়া। এবং যদি হয় যে আপনার গরু কি দুধালো গরু, যে এখনো 1 সপ্তাহ বাকি আছে, 10 দিন বাকি আছে, দুধ দিয়ে বাজারে দাদারসে বিক্রি করতেছেন, হারাম। কি হবে, হারাম। হ্যাঁ, দুধ কি করবেন, হ্যাঁ আপনি বিক্রি করতে পারবেন, করে ওই টাকাটা গরিব মিসকিনকে দিকে, চামড়া যাদেরকে দেন, জাকাত যারা খাইতে তাদেরকে দিতে হবে, আপনি ওই টাকা খাইতে পারবেন না, আপনি টাকা খাইতে পারবেন না। যদি কোনো পশু যদি এমন কোনো বিষয় পাওয়া যায় যেটা হয়তো নষ্ট হয়ে যাবে এতদিনের জন্য, যেমন দুধ আছে কিন্তু দুধ নষ্ট হয়ে যেতে পারে, আপনি দুধ দহন করবেন, কিন্তু আপনি কি বিক্রি করে এই টাকা পয়সা কি করবেন, যারা জাকাত খাইতে পারে তাদেরকে দিয়ে দিবেন, ফি সাবিলিল্লাহ, আপনি খাইতে পারবেন না টাকাটা। এইরকম কোরবানির পশু থেকে কোনো রকমের উপকার আপনি নিতে পারবেন না, এটা মনে রাখবেন। এরপরে কথা হচ্ছে সব কিছু করলেন, এখন ঈদের দিন 10 জিলহজ আসলো, জবাই করবেন। এখন যিনি একাকি কোরবান দেন তার তো কোনো সমস্যা নেই, তিনি নিজেরটাই নিজে দিচ্ছেন।
যারা অংশীদার ভিত্তিতে আছেন, শরিকানা, তা আমাদের দেশ অধিকাংশ কি শরিকানা ভিত্তিতে আমরা কোরবানি দেই। তার সেক্ষেত্রে কি করণীয়, ওই যে এর আগে বলা হয়েছিল, প্রথমেই যখন শরিকদারকে নেবেন খুব সচেতনভাবে নেবেন। আপনি যতটুকু পারেন যাচাই বাছাই করে, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। অনেকে মনে পারে আমারই তো ভগ্নি বা আমার ভাইজি বা আমারই জামাই বা আমার খালতো ভাই চাচতো ভাই, এই কথা জিজ্ঞেস করতে হলে কেমন লজ্জা লাগে, মাইন্ড করতে পারে। তাহলে আপনি আল্লাহকে ভয় পান না বন্দারে ভয় পান? কোরবান দিবেন আল্লাহর জন্য, সুতরাং আপনার জামাই হোক আর ভাই হোক জিজ্ঞেস করবেন আপনার টাকা কি হালাল, আপনি হালাল টাকা করবেন, এর স্পষ্ট বলে নেবেন। হ্যাঁ, আপনার সাথে যদি সে স্বীকার করে হ্যাঁ আমি হালাল টাকা দিয়েছি, তারপর যদি সে হারাম দেয় তাহলে আপনি বেঁচে গেলেন। তাহলে কী হবে না, আপনি বেঁচে গেলেন, যে আপনি তার কাছে যাচাই করে নিলেন যে ভাই আমি কোরবানি আপনাকে নিতে পারি যদি আপনি হালাল টাকা দিয়ে দেন। আপনার টাকা যদি হালাল হয় তাহলে আপনি আমার সাথে কোরবানি দিবেন। এরপর সে যদি বলে হ্যাঁ আমি আপনাকে হালাল টাকা দিয়েছি, এটা বলার পর কিন্তু সে যদি গোপনে হারাম দিয়ে থাকে তাহলে তার উপরে বর্তাবে, আপনি মাপ পেয়ে গেলেন। কিন্তু আপনার উচিত কি, আপনার দায়িত্ব কি, যাচাই করে নেওয়া, বাছাই করে নেওয়া। আর যেটা জানেন স্পষ্ট এটা হারাম, সুদেই চাকরি করতেছে, এটা আপনি বলেও তো লাভ নেই, ওতে ইনকামই সব হারাম, বলে লাভ হবে কি? যে বেটা ওই বাইরে বসে শুধু সুদের উপর টাকা লাগায়, ও আপনি বলে লাভ আছে, ও তো ইনকামে হারাম। সুতরাং যেটা স্পষ্ট জানেন যে হারাম, এটা নেবেন না। আর যেগুলো জানেন না তাদেরকে যাচাই করে নেবেন। এবং এই যে অংশীদারে কোরবানি দেওয়া বা নিজে কোরবানি দেওয়া, ঈদের দিন সকালবেলা কি কাজ? রাসূল ইসলামের হাদিস যে মান যাবাহা ক্বাবলা সালাতে, কোনো ব্যক্তি যদি ঈদের সালাত আদায় করার আগে কোরবানি পশু করে জবাই দেয়, তাহলে সে তার পরিবারের গোস্ত খাওয়ার জন্য জবাই দিল, সে তার কোরবানি হবে না। আমান যাবাহা বাদাস সালাতি ফাকাত তাম্মা সুন্নাতাহু, যেই ব্যক্তি নামাজের ঈদের জামাত পড়ে এসে তারপরে কোরবানি করলো, তার কোরবানি সুন্নত মোতাবেক আদায় হয়ে গেল। তাহলে কি বুঝলেন? যারা কোরবানি দিবে তাদের উপরে সালাতুল ঈদ আদায় করা ওয়াজিব। যারা কোরবানি দিবে তাদের জন্য কি ঈদের সালাত আদায় করা ওয়াজিব। আর আমাদের সমাজে বহুত মাতব্বর আছে 2 লাখ টাকা দিয়ে 3 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, কিন্তু ঈদের নামাজে যায় না। কি করে? ঈদের নামাজে যায় না। আর সবাই নামাজ পড়ে শুনে কোরবানি করে দিয়েছে, নামাজ কোরবানি হবে? কারণ আল্লাহ তাআলা অর্ডার কি ছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা, আগে নামাজ পড়েন ওয়ানহার, তারপর কোরবানি করেন। এই আয়াতের ব্যাখ্যা কিন্তু এটা, এবং ওই হাদিসটা কিন্তু আয়াতের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে কোরবানি দিতে হবে নামাজের পরে। আর আমি যে নামাজে না পড়লাম তো আমার কোরবানি হবে? কারণ আমরা মনে করি যে ঈদের জামাত এটা সবার উপর ওয়াজিব না, আমি না পড়লেও চলবে না, তাহলে আপনার কোরবানি হবে না। যিনি কোরবান দিবেন তার জন্য ঈদের সালাত আদায় করা কি ওয়াজিব, ঈদের সালাত আদায় করা ওয়াজিব। এবং সেটা একদম প্রথম তাকবীর সহ, এমন না যে 3 তাকবীর প্রথম রাকাতে 3 তাকবীর শেষ, এরপর আপনি গেলেন। কারণ প্রথম তাকবীর দাঁড়ায় তো তাকবীর তাহরিমে বাদাই তো তাকবীর দেয় সানা পড়া, তা আপনি যদি যাইতে যেতে ওই 3 তাকবীর শেষ হয়ে গেছে, আপনি কি পূর্ণাঙ্গ নামাজ পাইলেন? তো আপনার নামাজ হলে কীভাবে? সুতরাং নামাজের বিষয়ে ঈদের সালাতের বিষয়ে গুরুত্ব থাকবেন, সালাতটা যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন। এরপর সালাত আদায় করে আইসা আমরা কি করব? কোরবানি করব। ঈদের ঈদের মধ্যে 2টা সিস্টেম রাসূলের ছিল, 2টা সুন্নাহ। ঈদুল ফিতরে রাসূলের সুন্নাহ ছিল, তার কর্ম ছিল যে তিনি কি করতেন, ওই দিন একটু মিষ্টি বা খেজুর খেয়ে তারপর ঈদগাহ যাইতেন, নামাজ পড়তেন। আর ঈদুল আদহা বা কোরবানির দিন রাসূল কি করেন, তিনি ওই দিন সকালে কিছু খান না, কোরবানি করে এসে ওই পশুর মাংস দিয়েই প্রথম খাওয়াটা খাইতেন। সেই দিন প্রথমবার, এটা হচ্ছে সুন্নাহ। আপনি না খাইলে তো গুনাহ হবে তাই কিন্তু না, কিন্তু একটা সুন্নাহ রাসূল যেটা সবসময় করতেন। তা আমরা তো সবসময় অনেক সময় সুন্নাতে আমল করা আমাদের সম্ভব হয় না, কিন্তু এটা যদি আপনি অন্তত চেষ্টা করেন আমল করা সম্ভব। এবং এর মাধ্যমে আপনার রাসূলের একটা গুরুত্ব, যেটা দায়মি আমল ছিল, রাসূল আজীবন এই আমলটা করেছেন যে ঈদুল আজহার মধ্যে কোরবানি করে এসে ওই পশুর মাংস দিয়ে উনি প্রথমে খাইতেন, সকালে কিছু খাইতেন না। যার কারণে রাসূল কি করতেন, ঈদুল ফিতরের জামাতটা সূর্য মানে ফজর নামাজের পড়ার পরে 1-1.5 ঘন্টা দেরি করে পড়তেন, কারণ তখন তার ওইরকম কোনো ব্যস্ততা ছিল না। আর কোরবানির সময় কী করতেন রাসূল, সুবহে সাদিকের ফজর নামাজ আদায় করার পরে সূর্য যখন উঠে যেত, উঠার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে নামাজ পড়ে ফেলতেন। কারণ উনি এখন কিছু খাবেন না, কোরবানি দিবেন, জোহর সালাত আছে, এরপর আবার খাবেন, এই কাজগুলো সমাধান করার জন্য আগে ভাগে নামাজটা পড়তেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ জামাতগুলো হয় 8টা, 8:30, 9টা। আর আপনি মনে করেন তো 8টা যদি জামাত দেয় বা 8:30 বা 9টা যদি জামাত দেয়, ন্যূনতম নামাজের খুতবা করতে 1 ঘন্টা সময় লাগে, তাই না? 1 ঘন্টা ওইখানে ব্যয় করলেন, আবার ঈদগাহ থেকে বাড়িতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টার সময় শেষ, আপনার 2 ঘন্টা এখানে শেষ। এরপরে কোরবানি কখন করবেন, কখন খাবেন, আর খাওয়া দাওয়া ঠিকই হয়, ওই জোহরের সালাত ফাউত হয়ে যায়। অধিকাংশ কোরবানি দেয় আর জোহরের নামাজ আর নাই। হা কি করলেন, একটা ওয়াজিব আদায় করলেন ফরজ বাদ দিয়া, তো হইল ওই যে বললাম হাবিল আর কাবিলের সেই ঘটনা, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। হাবিল শুধু একটা শরীয়ত অমান্যের কারণে তার কোরবানিও কবুল হয় নাই। আর আপনার উপরে আজীবন যে ফরজ আমল ছিল যে কি করতে হবে, সালাত আদায় করতে হবে, আপনি জোহরে ফরজ ছাড়াই দিলেন, তা আপনি কি মুত্তাকি হইলেন? তা আপনি মুত্তাকি হন না, তাহলে আল্লাহ কবুল করবেন, এটা তো একদম সূত্রে মিলে যায়।
তা আল্লাহ বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তা আপনি যখন এই জোরে সালাত ছেড়ে দিলেন, ফরজ ছেড়ে দিলেন, আপনার কোরবানি কবুল হবেন? প্রতি পদে পদে লক্ষ লক্ষ কোরবানি বাতিল হয়ে যায় এই সমস্ত কারণে। নিয়ত থেকে শুরু করে কোরবানি শেষ করা পর্যন্ত বাতিল হয়ে যায় কোরবানি। অনেক মানুষের বাতিল হয়ে যায় না জানার কারণে, অবহেলার কারণে, যার কারণে আসলে ঈদের সালাতের টাইমটা দেওয়া উচিত। আমাদের যেমন 4:30 ফজর জামাত হয়, 5টা 5:15 মধ্যে 5:20 সূর্য উঠে যায়, তার মানে আপনি 6টায় তো ফজর ঈদের জামাত পড়তে পারেন, বা 6:30 বা 7টায় পারেন। এবং উত্তম হচ্ছে ফজর নামাজ, আমাদের তেমন ফজরের পরে ঘুমের অভ্যাস, তাই না? কারণ উনি ঘুমাবে, চেয়ারম্যান সাহেব ঘুমাবে, মেম্বার সাহেব ঘুমাবে, ওই যারা মোড়ল আছে তারা ঘুমাবে, তারা সকালে কিছু কাজটা করবে, উনি 8টার সময় ঘুমতে, তারপর ওনার জন্য তো জামাত আগে দেওয়া যায় না। না রে ভাই, জামাত দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে দ্রুত আপনি কোরবানি শেষ করে খাওয়াটাও খেতে পারলেন ওটা দিয়া, আর জোর সালাদটা ঠিক মতো আপনি আদায় করতে পারলেন। সুতরাং এইটা আমাদের খেয়াল রাখা উচিত, সালাতের জামাত নির্ধারণ করার সময় যত দ্রুত সময় আগে ভাগে করা উচিত। এখন আপনি নামাজ টামাজ পড়ে আসলেন, কোরবানি দিতে আসলেন, জবাই। এই জবাইয়ের মধ্যে এসে কত রকমের কাহিনী আমাদের ঘটে। 1 নম্বর হচ্ছে যার কোরবানি তিনি নিজে জবাই করাটা উত্তম, কারণ আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন, আপনার পশু আপনি জবাই দিবেন, এটা হলো সর্বোত্তম। হ্যাঁ, কেউ যদি ভয় পায়, না পারে, তার এরকম প্রশিক্ষণ নাই, সে পারবে না বা অ্যাক্সিডেন্ট করতে পারে না, এখানে এবার কিছু কৌশলের বিষয় আছে, সবাই এবার পারেও না। একটা পশু জবাই করতে দেখা যাচ্ছে হয় উল্টাপাল্টা করে ফেলছে, হয় পশু কষ্ট পাইছে, না পাশে একজনের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, হাত কাটে, অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি অন্যকে দিয়ে করাতে পারবেন, কিন্তু সেটা আপনাকে বলে দিতে হবে, সেটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে কে করবে। এমন না যে একজন সে সবাই দিল, তা কিন্তু হবে না। এখানেও আপনাকে নির্ধারণ করতে, হ্যাঁ আমি অমুকরে দিয়ে জবাইটা করবো, তাকে বলতে হবে যে ভাই বা হুজুর আপনি আমার পশুটা জবাই করে দেন। এখন ওনাকে বলার পরে উনি জবাই করবে, জবাই করতে আসে উনি কিছুই বললো না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিল, হবে না হবে না? বলেন তো, হবে না হবে না? জোরে বলেন, হবে কি হবে না? অবশ্যই হবে, এটা বলেন, অবশ্যই হবে। এখন আমাদের মধ্যে সন্দেহ আছে, হ্যাঁ হুজুর আমার নাম পড়ে না, ভাইয়ের নাম পড়ে না, বাপের নাম পড়ে না, আমরা 7 একজনের নাম পড়ে না, ধরে কোরবানি আনে দে হুজুরে জবাই করে, ব্যবসা হুজুরে জবাই করে মানে হুজুরে পিঠা। বলতেছি আমি, যদি কিছু না বলে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কোরবানি হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ হয়েছে, কোনো রকমের খুঁত নাই। আপনার মনে যে খুঁত আছে, আর আমার নাম তো বলেন হয় না, না আপনার নাম আজকে কাগজে লেখা তো দরকার নাই, আল্লাহর দরবারে কাগজে কবে লেখা হয়েছে? যেই দিন আপনি নিয়ত করেছেন যে আমি কোরবানি দেব, এবং যেই দিন আপনি পশু নির্ধারণ করে ফেলেছেন আল্লাহ এই পশুটাই আমি তোমার জন্য কোরবানি দিব, সেই দিন আল্লাহর দপ্তরে ওই ইসমাইলের মতো আপনার নামটাও লেখা হয়ে গেছে। তাহলে আপনি কেন এই দুনিয়ার নাম ফাড়াফাড়ি করবেন? নাম দেওয়া দোষ না, আমি কিন্তু বলি না, ভুল বুঝছেন না, নাম যে দিচ্ছেন ওটা পরে বলতেছি, কিন্তু 1 নম্বর কথা হচ্ছে এটা নিয়েও আমাদের সমাজে মারামারি হয়। অনেকে মন খারাপ করে, হুজুর আমার নাম বলে নাই, তাহলে মনের ভিতরে একটা ত্রুটি আছে, আমার কোরবানি মনে পুরোপুরি হয় নাই, এই সন্দেহ মনে আনবেন না। সন্দেহ মানুষের ইমানও ওই গুণ পোকা যেরকম খাইয়ে ফেলে না বেড়া আর ওই কাঠ, ঠিক সন্দেহ মানুষের ইমানটাকে এরকম খেয়ে ফেলে। এই সন্দেহ মোটেও আনবেন না। আপনি নাম দিয়েছেন, হুজুর যদি নাও পড়ে থাকে আপনার করে পড়ে, কারণ নাম তো আল্লাহ দরবার হয়ে গেছে। কার নাম হয়ে গেছে? যারটা কবুল হবে। আপনি 1000 নাম যদি এনেও পড়েন, বিসমিল্লাহ যদি 100 বারও পড়েন, এনে কুফুরা করেছের পরে যদি আপনি নাম পড়েন, ওই শর্ত যদি না মিলে, হাবিলের মতো শর্ত যদি না মিলে, কাবিল মার্কা যদি ইমান হয়, 1000 নাম পড়েন আর 1000 পড়েন, ওইটা আসমানের উপরে উঠবে না, কারণ আপনার নিয়ত তো প্রথমে ঠিক ছিল না। আল্লাহর দরবারে সেই দিনে কবুল হয়। কেন আল্লাহ বলছে এই কথা? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই আয়াতের ব্যাখ্যা শুনেন, উনি তো একটা ব্যাখ্যা করেছেন, আরেকটা ব্যাখ্যা শুনেন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই, আল্লাহ বলছে আমার কাছে রক্ত পোষে না, মাংস পোষে না। তার মানে তোমার কোরবানি কবুল হওয়ার সাথে রক্ত আর মাংসের কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা তোমার নিয়ত আর তোমার পশু কিনা। যেই দিন তুমি নিয়ত করেছো আর পশু কিনে ফেলেছো, যদি তুমি ইসমাইলের মতো আর ওই হাবিলের মতো যদি তোমার ইমান হয়ে থাকে, সেই শর্তগুলো যদি মিলে যায়, ওই দিনে আল্লাহর দরবারে তোমার নাম লেখা হয়ে যায়, কবুল হয়ে যায়। তাহলে আমার কবুল কিন্তু যেদিন পশু কিনেছি সেই দিন হয়ে গেছে, যদি কবুল হয়ে থাকে। আর যদি না হয়, সারা জীবনও কবুল হবে না। সুতরাং এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন নামের বিষয়ে কি, রাসূল এই দোয়াটা করতেন, আমি বলতেছি, বলা দোষের না, রাসূলও দোয়া করতেন। কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 2টা কোরবানি করতেন। একটা করতেন ওনার নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটা করতেন তিনি তার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যেই উম্মতটা কোরবানি করতে পারে না। কেমন প্রিয় রাসূল ছিল, কেমন প্রিয় রাসূল, কেমন মহব্বত উম্মতের, যে নিজের পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করতেন, আর রাসূল বলতেন আল্লাহ আমার যে উম্মতটা কোরবানি করতে পারে না, যার সামর্থ্য নাই, তাদের জন্য আমি তোমার এই পশুটা তোমার দরবার কোরবানি করে দিলাম। তাহলে রাসূল আমাদের জন্য, এই উম্মতের জন্য করে গেছে। সুতরাং আপনি যে কোরবানি করবেন, হ্যাঁ
যেই কয়েকজনের পক্ষ থেকে কোরবানি করা হবে, এইখানে আমাদের কথার মধ্যে একটা ভুল হয়ে যায়, যদি এটা প্রচলিত হয়ে গেছে, কিন্তু আমাদের অজানার সত্যি কথাটা বলা আসলে ঠিক না। আমরা বলি আমার নামে কোরবানি, আমার মায়ের নামে না, কোরবানি কার নামে? আল্লাহ বলছে লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে তারা নাম বলতে পারে আমার, আল্লাহর নাম বলতে বলছে, মানুষের নাম না। এই জন্য আমরা এই কথাটা এখন থেকে অভ্যাস করবেন, আমার নামে করবেন, এই কথাটা বলবেন না। কি বলবেন? আমার পক্ষ থেকে করবেন। কি বলবেন? আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আমরা যে দোয়া পড়ি না, যে দোয়াটা আল্লাহুম্মা তাকাব্বাল হাযিল আযিহা মিন অমুক, মানে কি? অমুকের পক্ষ থেকে। আমরা বলি না বিসমি অমুক, অমুকের নামে না, কি বলি? মিন। মিন মানে হইতে, অর্থাৎ অমুকের পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করেন। তার মানে আপনারা বলার সময় এই কথাটাই বলবেন যে হুজুর আমরা এই কজনের পক্ষ থেকে দিচ্ছি, এই কজনের নাম, এই কথাটা বলেন, অভ্যাসটা চেঞ্জ করেন। আস্তে আস্তে কি করেন? চেঞ্জ করেন। হয়তো আমরা না জানার কারণে বলেছি, সেটা আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এখন থেকে জানাই দিলাম, জেনে শুনে এই কথাটা বলবেন না যে আমার নামে কোরবানি, মায়ের নামে করবেন না, বলুন আমার পক্ষ থেকে কোরবানি, আমার মায়ের নামে তো কোরবানি। রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি, আল্লাহ এই কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। আর একটা বলতেন মিন উম্মাতিন, আমার উম্মতের পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করো। যার কারণে আপনারা এই কথা মনে রাখবেন, সচরাচর আমরা এই কথাটা বলবো না যে আমার নামে কোরবানি, বলবো আমার পক্ষ থেকে কোরবানি। এখন হুজুর জবাই করে দিন বা আপনি নিজে জবাই করলেন, জবাই করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হয়। এইটা না জানার কারণে অনেকের কোরবানি বাতিল হয়। কি হয়? অধিকাংশ আমরা নিজেরা করি না, কি করি? কষাই আনি না, কষাই, অধিকাংশ কষাই আনে। কষাই আনার পরে কষারে কি করে, কি তার তো অনেক জায়গায় ব্যস্ততা থাকে, আর সাধারণত কষারে তো তারও ইসলামিক ওরকম নলেজও থাকে না, এটা তার দোষও না, সে তো ওরকম জ্ঞানও তার নাই। তো সে কি করে, কি আপনি হয়তো হুজুর জবাই করে দিয়ে গেছে, তো গরুটা তো তার রুটা যেতে সময় লাগে না, অনেকটা সময় লাগে, কিন্তু এই কষারে তাড়াহুড়ো করার জন্য করে কি, হুজুর চলে যাওয়ার পরে ছোট্ট একটা ছুরি দিয়া মাঝখানটা খোঁচা মারে। এটা কি করে? মাঝখানটা খোঁচা মারে। এই যে খোঁচা মারছেন, আপনার কোরবানি বাতিল। এটা সায়েন্টিফিক কথা, কেন সেটা বলতেছি। কারণ হচ্ছে এই রাসূল আল্লাহ তাআলা বলছেন যে মৃত পশুর মাংস হারাম। মরা গরুর মাংস আমরা খাই? বলে না, মরা গরুর মাংস আমরা খাই? কেউ খাবে? মুরগি মরে গেলে কি আমরা কেউ খাই? খাই না তো, কারণ এটা হারাম। এটা কি? হারাম। তো গরু জবাই করো, সেটা তো মারা যায় না। গরু জবাই করার পরে সেটা মারা যায় না। মৃত তাকে বলে যে বিনা প্রসেসিংয়ে মারা যায়, এলো মৃত। অর্থাৎ অস্বাভাবিকভাবে যেটা ঘটে, এটা হচ্ছে মৃত্যু। আর পশু জবাই করলে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন রক্তটাও মানুষের জন্য কি? হারাম। তো কোনো পশু যদি জবাইয়ের মাধ্যমে যদি মানে তার রু না যায়, তাহলে ভিতরে তার রক্ত থেকে যায়, এটা মাংসের সাথে মিলে যায়, যার কারণে ওই মাংস খাওয়া হারাম হয়ে যায়। জবাইয়ের মাধ্যমে কি হয়? তার ভিতর থেকে সমস্ত দূষিত রক্ত, হারাম রক্তগুলো আল্লাহ তাআলা এমন পদ্ধতি রেখেছে, জবাই করার পরে সব বের হয়ে যায়। বের হয়ে গেলে মাংসটা পুরো পিওর হয়ে যাবে, আপনি এই মাংস খাইতে পারবেন। কেন রক্তটা থাকলে কেন খাইতে পারবো না? এটা আল্লাহ তাআলা অর্ডার। সায়েন্স কি বলে? বিজ্ঞান একই কথা বলে, যদি কোনো পশু জবাই করার পরে স্বাভাবিক অবস্থায় তার রক্ত বের হইতে না পারে, ভিতরে যদি কোনো রক্ত থেকে যায়, এই মাংস খাওয়ার পরে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই মাংস খাওয়া আপনি ক্যান্সার পর্যন্ত হতে পারে, মারাত্মক মহামারী হতে পারে, কারণ এটা মানুষের জন্য কি উপকার না। সুতরাং এই জন্যই মৃত পশু মাংস খাওয়া হারাম। এখন এই কাজটা যারা করে, এই যে স্বাভাবিকভাবে জবাই করার পরে যখন এই যে খোঁচা মারে কেন জানেন? এর ভিতরে একটা নার্ভ থাকে, এটা একদম ভিতরে একটা নার্ভ থাকে, যেটা আসলে নিঃশ্বাসের সাথে সম্পৃক্ত না। এটা কষাটা ভুল বুঝে, যেটা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত না। এই নার্ভটা হচ্ছে আপনার ব্রেনের সাথে সম্পৃক্ত। এই নার্ভটা কিসের সাথে সম্পৃক্ত? ব্রেনের সাথে সম্পৃক্ত। আমরা জানি মানুষের দেহের যে ব্লাড যে সার্কুলেট হয়, এটা ব্রেন থেকে হয়। কিন্তু কোত্থেকে? ব্রেন থেকে। ব্রেনে যখন আপনাকে কমান্ড দেয় যে পাও আগাও, তখন কিন্তু আপনার পা আগাচ্ছেন। ব্রেনে যতক্ষণ কমান্ড না দিবে, আপনার পা আগাতে পারবেন না। আপনি মনে হচ্ছে পাকে এমনি চলে না, এই প্রত্যেকটার সাথে আপনার ব্রেনের সাথে কি কানেক্ট করা। বিজ্ঞান বলে ভিতরে যে নার্ভটা আছে, এটা কিন্তু মানে শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে ব্রেনের সাথে সম্পৃক্ত। এই জিনিসটা, রক্তটা ব্রেন থেকে পুরা বডিতে রক্ত সার্কুলেট করে। যখন ওই খোঁচা মারার সাথে সাথে এই নার্ভের সাথে ব্রেনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ছিন্ন হওয়ার কারণে এই পশুটার সাথে সাথে স্ট্রোক করে। কি করে? স্ট্রোক করে। মানুষ ব্রেন স্ট্রোক করে না কেন করে জানেন? ওই দেখবেন ওই ভিতরের তার ওই নালিতে ব্লাড জমা হয়ে যায়, চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার ব্রেন থেকে শরীরে আর ব্লাড আসতে পারে না, ব্লক হয়ে যায়, তখন মানুষ ব্রেন স্ট্রোক করে। ঠিক এই পশুটা যখন ওই নার্ভটা কাটিয়ে দেওয়া হয়, তখন তার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক করে কি করে? স্ট্রোক করে মারা যায়, জবাইয়ের কারণে মারা যায়। তখন কি হলো? ওই রক্তগুলো আর স্বাভাবিকভাবে বের হয় না, এই পশুর ভিতরে দূষিত রক্ত থাকে, এই জন্য হারাম হয়ে যায়। তাহলে আপনি কোরবানি দিলেন, কোরবানি হলো না, আর মাংস খেলেন, হারাম খাইলেন। এই জন্য কসারে স্পষ্ট বলে দিবেন, ওই দূরে দাঁড়া থাকবে, 3 হাত দূরে দাঁড়া থাকবে। আমার হুজুর জবাই করছে বা আমি জবাই করছি,
পশু স্বাভাবিক ও লাফাবে ছিটাবে সব কিছু করার পরে স্বাভাবিকভাবে যখন ওর নিঃশ্বাস চলে যাবে তারপরে পশুকে হাত দিবি। যতক্ষণ পশু নাড়াচাড়া করবে দাঁড়ায় থাকবেন, ওরে গরু হাত দিতে দিবেন না। আমার সময় করে কি, গরু এখনও পা না আছে, হয়তো কমে আসতেছে কিন্তু পা না আছে, ও পা কাটা শুরু করে দেয়। রাসূল ইসলামের হাদিস যে আল্লাহ তাআলা পশুগুলাকে তোমাদের অধীন বানায় দিছে, কিন্তু তাদেরকে কষ্ট দিও না। একটা জীবন যায়, তার কি করবে কষ্ট তুমি বুঝবা না এটা। সুতরাং যত কম কষ্ট দিয়ে পশু জবাই করা যায়, ছুরি দাঁড় করায় না, তাদের কষ্ট দিয়ে না। সুতরাং তার রূহ এখনো যায় না, আপনি যদি পাওয়া কাটা শুরু করেন তার কষ্ট ডবল হচ্ছে না, হচ্ছে না? তাহলে কেন করবেন এই কাজটা? এই জন্য যারা কষাই নেবেন স্পষ্ট বলে দিবেন, তো ওই একসাথে দূরে দাঁড়িয়ে থাকবি, আমার এই গরু পশু জবাই হবে স্বাভাবিকভাবে সব সমাধান তার প্রতি করবি, এর আগে হাত দিবি না গরুতে, ঠিক আছে? এই কথা বলে দিবেন, কিন্তু এই ভুল করার কারণে নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। হ্যাঁ, আমাদের প্রায় সময় শেষ হয়েছে। এরপরে জবাইটা হয়ে যাওয়ার পরে, কাজটা হওয়ার পরে মাংস ভাগ, এটা নিয়ে অনেক সময় মারামারি কাটাতে হয়। মনে হয় মাংস ভাগের বিষয় সম্পর্কে হয়েছে 3 ভাগ। এই 3 ভাগ মানে একেবারে কাটা কাটা তা কিন্তু না, প্রথম জীবনে ছিল। রাসূল যখন মদিনায় আসলেন প্রথম হিজরত করে, কারণ তখন কোরবানি দেওয়ার মুসলমানের সংখ্যা ছিল কম, আর অন্যান্য কোরবানি ছাড়া মুসলমানের সংখ্যা ছিল বেশি। রাসূল তখন বলছেন 3 দিনের বেশি তোমরা কোরবানি রাখো না, সব মানুষকে দিয়ে দাও, কারণ অনেকে খাইতে পারে না। এরপর রাসূল কয়েক বছর বলছেন না, তোমরা এখন সংরক্ষণও করতে পারবা, এই জন্য আবার ফ্রিজ কিনা খাসি আর গরু ঢুকানো শুরু করেন না। কোরবানির মাংস ভাগে নিয়ে হচ্ছে 3টা ভাগ, অর্থাৎ 3টা অংশ। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ হলে আপনার আত্মীয় স্বজন পাড়া যে কোরবান দিচ্ছে সেও খাইতে পারবে আপনারটা, আপনার আত্মীয় স্বজন এসে পরিবার আত্মীয় স্বজন হক। আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিন যারা তাদেরকে দেওয়ার জন্য। এখন এইটা নিয়ে আমাদের সমাজে অনেক রকম হয়, বিশেষ করে যখন শেয়ারে আমরা কোরবানি করি। তো শেয়ারে কোরবানি করার মধ্যে উত্তম পন্থা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, উত্তম পন্থা হচ্ছে যে কজন শেয়ারে অংশগ্রহণ করছেন সেই কয়টা ভাগ করবেন আপনারা, ওইটা কিন্তু কাটা কাটা মাইফে ভাগ করতে হবে, ওইখানে কিন্তু কম বেশ করা যাবে না, ওইখানে একদম পাল্লা ধরে মাপতে হবে, প্রত্যেকটা অংশ ভাগ করে দিতে হবে। ভাগ করে করে যদি যেমন সাপোজ ধরেন 7 জনের কোরবানি, 7 জনের পক্ষ থেকে দেওয়া হলো, 7 জনে 7টা ভাগ করে ফেলবেন। ভাগ করে যার ভাগ সে নিয়ে আপনার ভাগ নিয়ে আপনি আপনার ভাগকে 3 ভাগ করবেন, সবাই এভাবে করবেন। তাহলে কি হবে জানেন কেন আমি এটা বলি? কারণ আমি দেখেছি তো 7 ভাগ হলেও কি, যদি যৌথভাবে ওই 3 ভাগ করতে যান, অনেকের মনের ভিতরে একটু খোঁচা মারে, অনেকের মনের ভিতরে কি খোঁচা মারে, হ্যাঁ মনে ওইখানে বেশি দিয়ে লাইছে, মেশিনকে বেশি দিয়ে লাইছে, না আমার এটা ঠিক হয়নি, এই যে মনে একটা সন্দেহ খোঁচা সৃষ্টি হয়। এই জন্য উত্তম হচ্ছে 7 জনকে 7 ভাগ করে দিয়ে দিবেন, আপনি আপনার ভাগ নিয়ে আপনি 3 ভাগ করে 3টা অংশ দিয়ে দিবেন, নিজে খাবেন, পরিবারকে দিবেন, গরিব মিসকিন। তাহলে এটা হলো কি উত্তম, আপনি আপনার দিলেন। যাদের আর যদি কেউ না দেয় ওটা তার উপর বর্তাবে, সেটা তার উপরে বর্তাবে। আর যদি হ্যাঁ 7 জনে যদি এক মনে স্বীকার করেন, একমত হন না আমরা এইখানেই 3 ভাগ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো ভাগের বিষয়ে। চামড়ার বিষয় বলা আছে, চামড়া যদি আপনার নিজেরা ব্যবহার করতে চান নিজেরা ব্যবহার করবেন, এটা পারবেন, কিন্তু বিক্রি করে টাকা নিতে পারবেন না। এটা কি করতে হবে? বিক্রি করে টাকা যারা জাকাত খেতে পারে তাদেরকে দিয়ে দিতে পারবেন। আর যদি আপনি চামড়ার নিজে জুতা বানায় ব্যাগ বানায় ব্যবহার করতে চান, সেটা আপনি পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। এমনকি এই পশু, কোরবানির পশু বাজার থেকে কিনে আনছেন, আমার সাথে রশি ছিল না, গলায় রশি ছিল, তো এই রশিও আপনি বিক্রি করতে পারবেন না, খেয়াল রাখেন কিন্তু। এরপর আরও আছে, কোরবানি শেষ, সব কিছু শেষ, ওই কয়দিন পরে ভ্যান গাড়িওয়ালা আইয়ে বেচবেন নিগো, কি চর্বি বেচবেন নিগো, হাড্ডি বেচবেন নিগো, কয় না আইয়ে কিনা, আইয়ে যদি এই কাম করেন শেষ। মহিলারা আবার বেশি চালাক, ওই রান্না করার পরে সেখান থেকে গোসাই মোসাই উইটা চর্বি বেচেছে সব জমা করে ফ্রিজে রাখে, কদিন পরে তাল্লা দিলে ভ্যান গাড়িওয়ালা আইব, চর্বি বিক্রি করে জামাইও জানে না, হে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম হয়, হারাম হয়ে যাবে। আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন এই কাজ করা যাবে না। হ্যাঁ, আপনার যদি চর্বি বেশি হয়ে থাকে, যেটা খাইতে পারেন না, যদি আপনি করতে পারেন চর্বি জমা করে রাখলেন, পরে বছরে ওই যে বিভিন্ন তরকারির সাথে দিয়ে খাইতে পারলেন, সেটা পারবেন। যদি বিক্রি করতে হয় তাহলে ওই চামড়ার হুকুম, বিক্রি করে টাকাটা সম্পূর্ণ ওই গরিব মিসকিনে দিতে হবে, আপনি 1 টাকাও খাইতে পারবেন না। বউরে কিন্তু তাকে ঘরে কিন্তু বলে দিবেন, মা বোনদেরকে তো বলে দিবেন যে চর্বি জমা বিক্রি করবা, আবার যে হাড্ডি বড় বড় যেগুলো খাওয়া যায় না রয়ে গেছে এগুলো বিক্রি করবা না। হ্যাঁ, বিক্রি করতে পারবা, কিন্তু টাকা সম্পূর্ণ দিতে হবে কাকে? গরিব মিসকিনকে। নিজে ব্যবহার করতে পারবা, অথবা বিক্রি করে গরিব মিসকিন দিতে, নিজেরা খাওয়া যাবে না। এটা আমি অনেক সময় দেখি এই কাজটা করে না জানার কারণে। এই বিষয়গুলো বলে দিবেন। এই সমস্ত বিষয়ের যদি খুঁত থাকে তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, আল্লাহ যেভাবে অর্ডার দিয়েছেন, এইভাবে খালেস নিয়তে মন খোলাসা করে, আর অংশীদার যারা থাকবেন সবাই মন উজাড় করে দিবেন, যাই করছে আলহামদুলিল্লাহ, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, মনে কোনো সন্দেহ রাখবেন না, তাহলে কোরবানিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, পশু কিনেছি, সকলে যেন ওই সে হাবিলের মতো কোরবানি দিতে পারি, ইসমাইলের মতো কোরবানি দিতে পারি। আল্লাহ তাআলা সকলে কোরবানি কবুল করে নিক, সকলে বলি আমিন। সময় শেষ, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ।